এসএসসিতে এবার পাশের হার ৮৩.০৪, জিপিএ 5 ১,৮২,১২৯ জন। বিশ্বমানের শিক্ষার তাগিদ প্রধানমন্ত্রী। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর রাজধানী সহ সারা দেশের স্কুলগুলোতে চলছে আনন্দ উৎসব। মেগা লুটপাট সহ দুর্নীতি অবিচারে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে সরকার। বাইরের কারো উপর নির্ভর করে না বিএনপি, বলেছেন মির্জা ফখরুল। বিএনপির শক্তি জনগণ আর সরকারের শক্তি ভারত, বলেছেন রুহুল কবির রিজভী। একীভূত হতে পদ্মা এক্সিম ব্যাংকের পর এবার সোনালী ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বিডিবিএল এর চুক্তি স্বাক্ষর। জিএম কাদেরী জাতীয় পার্টির চেয়ারম্যান থাকবেন, আপিল বিভাগের রায়। দায়িত্ব পালনের বিষয়ে লিভ টু আপিল খারিজ। চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে জিম্মি করে কিডনি বিক্রির সাথে জড়িত দালাল চক্রের ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিশ্ব মা দিবস আজ। মায়ের প্রতি সন্তানের ভালোবাসার বিশেষ দিন পালন হচ্ছে নানা আয়োজনে। গাজার রাফা শহরে বড় ধরনের হামলার ইঙ্গিত ইসরায়েলের। আতঙ্কে শহরটি ছেড়ে অন্যত্র পাড়ি জমাচ্ছে লাখো ফিলিস্তিনি। জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করতে পারল না বাংলাদেশ। শেষ ম্যাচে টাইগাররা হেরে গেছে ৮ উইকেটে।